জানেন তো রাজবাড়িতে রানীমা একটা ছাগলকে গায়ে হাত বুলিয়ে প্রতিদিন খাওয়ায়। একবারে গায়ে পিঠে রানীমার আলতো হাত, নরম হাত, ছাগল একবারে গদগদ। সে তো প্রাণ ভরে খায়। ওদিকে দুটো হেলে গরু যারা ওই হাল করে, গাড়ি টানে, সে তার বড় বড় শিং, সে তার জাত ভাইকে বলছে রাখাল যদি খেতে দিতে আসে শিং দিয়ে তুলে পেট পুড়ে দেব। সে তখন দ্বিতীয় হেলেটা বলছে কেন? বলে রানীমা নিজের হাতে ছাগলটাকে খাওয়ায় আর আমাদেরকে রাখাল খেতে দেয়। মাঝে মাঝে মারে শুদ্ধ, কিন্তু ছাগলটা অত আদর খায় কেন? সে কি হাল করে না মইটা? তখন দ্বিতীয় হেলে গরুটা বলছে ভাইরে, কার দোতলা বাড়ি হয়েছে তুই তদলা হোসনি, তুই তার ছাদের দিকে তাকাসনি। ভগবান তোকে টালির বাড়ি দিয়েছে, উপযুক্ত দিয়েছে, সুখী হবি বলে ওর দ্বিতীয় তালার দিকে তাকাস। কেমন? কার কি হলো তুই তাকাস না, তোর কি হলো তুই দেখ, ওদিকে তাকাস না। কিন্তু মানুষ কি শোনে? মানুষ খালি হিংসায় পেট ফুলে যায়, লুচির মতো ফুলে আর চুপসে যায়। বড় হিংসা লোকের হয়ে গেল। আমি পিছিয়ে পড়লাম গো, আমার বাড়িতে টাইলস বসলো না। ওরে হতভাগা, ওই টাইল মারতে যাস না, জীবনটা কিচাইন হয়ে যাবে। ঈশ্বর যেখানে যাকে পাঠায়, যা দেয় তা তার ভালোর জন্য। কামারের বাড়িতে যদি কারো জন্ম হয় তবে ইস্পাত চিনতে শিখো, লোহা চিনতে শিখো। তুমি ডিগ্রি পেয়ে ইঞ্জিনিয়ার হতে গেলে শেষে বাবা মা চাকর হয়ে যাবে। লাফালাফি ভালো নয়। ভগবান যাকে যেখানে দিয়েছে এরিয়ার মধ্যে থাকো, ভগবান তোমার কর্ম করার জন্য পাঠিয়েছে। রাধে রাধে। তাহলে শুনে নেন ছাগলের কি হলো। গরুটা, দ্বিতীয় গরুটা তাকে বোধ করালো চেপে যা, যা দিয়েছে খা। ছাগলকে রানীমা কেন হাত বুলোয়? দুদিন অপেক্ষা কর, বুঝতে পারবে। কিছুদিন কেটে গেল বাবা। একদিন দেখে রাজবাড়িতে সানাই বাজছে। হ্যাঁ, বাজাতো দেখি সানাই। প্রথম হেলে গরুটা বলছে আজ রাজবাড়িতে কি হচ্ছে রে? বলে আজ রাজকন্যার বিয়ে। তাহলে ছাগলটা তো আজ আরো ভালো খাবে। বলে আবার সেই ছাগল। বলে বিয়ে বাড়ি, আরে ভালো খাবার আসেনি, সেই কুড়ো, সেই খড়, আর ভালো লাগে না। তখন বলে যা পাচ্ছিস খেয়ে যা, অন্যদিকে তাকাস না। হঠাৎ দেখে সেই ছাগলটাকে একজন স্বাস্থ্য করে লোক, মাথায় পাগড়ি বাঁধা, ছাগলটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ছাগল ভ্যাঁ ভ্যাঁ করছে। সে যে হেলে গরুটা খালি রাগ করে ছাগলকে খাওয়ায় বলে, সে হেলে গরু কাঁপতে কাঁপতে বলে এই রানীমা ছাগলটাকে কোথায় নিয়ে যাচ্ছে? বলে আজকে বিয়ে বাড়িতে খাবে। বলে ছাগলকে, ছাগল যদি খাবে ওই রকম? বলে না, ছাগলকে খাবে, ওকে মারবে বলে নিয়ে যাচ্ছে। বলে তাহলে রানীমা যে অত গায়ে হাত বুলিয়ে ওকে ভালো খাওয়ালো, তাড়াতাড়ি ওজন বাড়বে।
তাড়াতাড়ি ওজন বাড়বে, এই জন্য এত আদর করে খাইয়েছে। সামনে রাজকন্যার বিয়ে। কিরে ভাই, তুই খাবি? রানীমার হাতের হাত বুলানো খাবি? সে গরু বলে, আজ থেকে আর আমি গুঁতবো না, খড় খাওয়া ভালো তো রানীমার হাতে খাওয়া ভালো। এগুলো মাথায় রাখো বাপ। মানুষ যদি তার সীমা ছাড়িয়ে যায়, এই রকমই বলি হতে হবে। যুব কাষ্ঠে বলি হতে হবে, লোভের বলি। এগুলি হচ্ছে শিক্ষা, নীতি শিক্ষা। ওদের কাছ থেকে শিখতে হবে, জীবনটাকে ঠিক রাস্তায় গড়াতে হবে। রাধে রাধে। মা বলে দিলে, যা নিমাই ওকে জলে ফেলে দে গঙ্গায়, কুকুরটাকে জলে ফেলে দিয়ে আয় আমার কাছে, স্নান করে আমি তোকে কোলে নেব। দেখুন, হরিনাম শুনছেন, জায়গা হচ্ছে চৈতন্য মেলা। শ্রী চৈতন্যের বাণী শুনুন। মা, মা গো, আমার মা আছে। কুকুরটার কি মা নেই? ওরও মা আছে, ওর বাবা আছে, ওর আত্মীয় স্বজনেরা আছে। আমি যদি ওকে জলে ফেলে দিই, ওর মা কাঁদবে না? যদি তোমার নিমাইকে কেউ জলে ফেলে দেয়, তুমি কি করবে মা? নিমাই, নিমাই রে, এ কি তুই শোনালি বাবা? এ তুই কি শোনালি? মা, একটা পিপিলিকা থেকে দেবতা পর্যন্ত সকলের ব্যথা অনুভব আছে, কষ্ট অনুভব আছে, আনন্দ অনুভব আছে। মানুষ যদি নিজেকে বলবান করে দুর্বলকে যদি বধ করে, কষ্ট দেয়, তাহলে তোমাকেও একদিন দুর্বল হয়ে জন্ম নিতে হবে। রাধে রাধে। আজ যাকে বিনাশ করে তুমি সুখী হচ্ছ, একদিন তোমাকে খেয়ে তারা সুখী হবে। তোমার যদি কষ্ট হয় মা, তার মা কাঁদবে না। নানা মানুষই তারা তো নয়, নানা মানুষই তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। দেবতার পরিচয়, দেবতার পরিচয়, দেবতার
পরিচয়। দেবতার পরিচয়, দেবতার পরিচয়, দেবতার পরিচয়। নানা মানুষই তারা তো নয়, নানা মানুষই তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম শুনছেন, মানব চেতনা। দেখেন, আজও অনেক মানুষ আছে আমাদের ভারতবর্ষে যাদেরকে মানুষ পুজো করে, দেবতার জ্ঞানে দেখে, ভগবান জ্ঞানে দেখে। তারাও মানুষ। কেন না মানুষ হয়ে দেবতার কাজ করেছে। এটা মানুষ পারে, পশুরা পারে না। তাই দেখবেন মোড়ে মোড়ে স্ট্যাচু তৈরি করা হয়ে আছে। হ্যাঁ, শুধু ছেলে মেয়ের মা হওয়ার জন্য নয়। মা মেদিনীপুরের মাতঙ্গিনী হাজরা, তিনি রূপের জন্য বিখ্যাত নয়, আত্মত্যাগের জন্য। তারা পুজো পায় সারা পৃথিবীতে, দেবতার আসন প্রাপ্ত হয়েছে। নানা মানুষই তারা তো নয়, নানা মানুষই তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়, দেবতার পরিচয়। আহা দেবতার পরিচয়, আহা দেবতার পরিচয়, দেবতার বলো রাধারমন কি, নবদ্বীপ ধাম কি। বলে তাহলে মা কুকুরটাকে জলে ফেলে দেব? নিমাই, আচ্ছা তুই লেখাপড়া শিখিস না, স্কুলে যাস না, এত তত্ত্ব কথা, এত সত্য কথা তুই জানলি কি করে? মা, স্কুলে গেলে রুটি রোজগারের লেখাপড়া হয়। কি করে অন্যের পকেট মারা যায়, কি করে পেনের ডগা দিয়ে মিথ্যা লিখে দিয়ে সই দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করা যায়, এ করা যায়। একটা চাকরি পেয়ে গেলে বিদ্যা আর তার পেটে থাকে না, কিন্তু ওটা ওই বিদ্যা নয় মা। ভগবান অন্তর্যামী রূপে সকলের হৃদয়ে আছে, পরা বিদ্যা রূপে তিনি হৃদয়ে আছে। একটু শুধু তার দিকে তাকালে গুরু অন্তর্যামী রূপে তোমাকে অনন্ত শিক্ষা দান করবে। শুধু একটু অন্তর্মনা হতে হবে, শুধু একটু পবিত্র হতে হবে, শুধু একটু গুরু বাক্য মেনে চললে, সাধুর কথা মেনে চললে তুমি অনন্ত ভান্ডার। সচি মাতা কি, তাহলে জলে ফেলে দেব কি? বলে এর পরে আরো জলে ফেলা যায়, তারও কষ্ট হয়, আমারও কষ্ট হয়, তাহলে ওকে জলে ফেলিস না। বলে তাহলে মা কোথায় রাখবো? যা তুই একটা ভালো জায়গায় রেখে 3 বার স্নান করে আয়। ভালো জায়গায় রাখ, আমি রান্নাঘরে যাচ্ছি, তুই ভালো জায়গায় রেখে স্নান করে আমার কাছে আয়। নিমাই বলে সংসারের মধ্যে ভালো জায়গা কোনটা? সংসারে ভালো জায়গা কোনটা? কারা বলবেন আগে? আপনারা কি বলছেন? ঠাকুর ঘর। আমার দলের একটা ছেলে কি বলছেন শুনুন, কত উন্নতি করেছে। সে বলে বাথরুম। না না, ওর কথা মিথ্যা নয়, ও আমাকে ডাকে কম। একবার গিয়েছিলাম,
সারা ঘর মাজাও হয় না, পাথরও বসে না, কিন্তু বাথরুমে ঢুকে দেখি একবারে ঝেঁকা। তুলসী মন্দির গিয়ে দেখি সেখানে মাটি দিয়ে তৈরি তুলসীর ঢেলা, আর বাথরুমে গিয়ে পিছলে পড়ে যাব এমন টাইলিশ বসা। তাহলে ওর কথাটা ঠিক আছে, ও সব চাইতে বাথরুম ভালোবাসে, খার যা। এমন একটা কথা বললাম আমার মাথা কাটা যায় যে দলের ছেলে, এরা কথা খাঁটি কথা বলবে, এরা কত পিছিয়ে আছে। এরা ঠাকুর ঘর বলতে পারে না, এরা বাথরুম, মানে লোকের খায় বাথরুমে যায়। টাক পড়ে গেল, এখনো জায়গায় পৌঁছালো না। বলো রাধে 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 রাধে। আচ্ছা, ওকে অপমান করলে কার অপমান হবে? আমার হবে না, কারণ আমি ওকে শিখাতে এখনো। আচ্ছা যাকে, আপনাদের কথাটাই আমার ভালো লাগলো। সংসারে যত জায়গা থাক, সেই জায়গাটাই হলো শান্তির জায়গা, যেটা হলো ঠাকুরের। জানেন, আপনারাও জানেন, যখন দুঃখ যন্ত্রণা আর আপনাকে ছাড়ছে না, ওই একটাই জায়গা আছে, ঢুকে যান, চোখ বন্ধ করে কত কাঁদতে পারেন কাঁদে, কাজও হয়ে যাবে, ওই কান্নাতে শান্তি পাবে। এই জন্য নিমাই তার মাকে বলেছিল, মা কেঁদো না মা, নিমাই বলে সকলই হারাবে, কাঁদো মাতা কৃষ্ণ বলে সকলই পাইবে। জায়গাটা এটা। এই যত কথা বলি, যত চাই, যত নাই, এ কথার কোনো মূল্য নাই। যেদিন কৃষ্ণ বলে চোখে জল পড়বে, ওই জলের ঋণ শোধ করার জন্য স্বয়ং গোবিন্দ অবতীর্ণ হবে। কাঁদতে হবে। দুঃখের সংসারে জন্ম নিয়েছি, কর্ম করেছি, আমার কান্না কেউ বন্ধ করতে পারবে না। করে তো আপে, না হলে করায় কার বাপে। হরিনাম শুনে যদি না চৈতন্য হয়, আপনার চৈতন্য দিতে পূর্বপুরুষও পারবে না। তাই শুনতে হবে, শুনলে আপনারই মঙ্গল হবে, ভগবানেরও নয়, কীর্তনিয়ারও নয়। যে শুনবে তারই কল্যাণ। ভগবানকে প্রণাম করলে ভগবানের কোনো যায় আসে না, তুমি করলে তোমার উপকার। ক্রোধ পাতলা হবে, অহংকার নষ্ট হবে, ভগবত কৃপা হবে। বলো না আমার ভুলিতে তাহারে, সুধা মাকা হরি। বলো না আমার ভুলিতে তাহারে, সুধা মাখা হরি নাম। বলো না আমার ভুলিতে তাহারে, সুধা মাকা হরি নাম। বলো না আমার ভুলিতে তাহারে, সুধা মাখা হরি নাম। হরি নামি মোরে ধ্যান, নামি মোরি গে, হরি নাম মোরে ধ্যান, নাম মোরে ধ্যান। নামি মোর ধ্যান, নামি মোর গে। হরি নাম মোরে ধ্যান, নাম মোরে ধ্যান। নাম সে আমার প্রাণের প্রাণ। বলো না আমার ভুলিতে তাহারে, ওই সুধা মাকা হরি নাম। হরি বলো না আমার ভুলিতে
ভুলিতে তাহারে সুধা মাখা হরিনাম। আহা মধুমাখা হরিনাম কিবা সুধা মাখা হরিনাম। ওই না মধু মাখা হরিনাম, সুধা মাখা কৃষ্ণ নাম। হরি নামে প্রভাবে মনামা হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। নানা বলো না আমার ভুলিতে তাহারে সুধা মাখা কৃষ্ণ নাম। বলো নয়ারে ভুলিতে তাহারে সুধা মাখা কৃষ্ণ নাম। বাবা গৌরাঙ্গ মহাপ্রভু কি কুকুর বাচ্চার হলো কি? আর মানে কি মা কি বললো, কোথায় রাখতে বললো? কোথায় রাখতে বললো? ঠাকুর ঘরে না, ভালো জায়গা। তার নিমায়ের ধারণা হলো ভালো জায়গা মানে ওই আপনাদেরই কথা অনুযায়ী ঠাকুর ঘর। এই তোর ভাগ্য ভালো, চল। এইবার নিমাই কি করলো? ঠাকুর ঘরে ঢুকলো। ঠাকুর ঘরে দেখবেন একটা গন্ধ থাকে। কি কি গন্ধ? না না, কলার গন্ধ না, এ খালি কলা খাবে। হতভাগা। আমি বলি কিসের গন্ধ? সে বলে কলা। ঘিয়ের গন্ধ। কারণ পুজো করতে গেলে, অন্ন ভোগ দিতে গেলে ঘি বাদ দিয়ে কোনোদিন দিতে নেই। ঘৃতান্ন, হ্যাঁ, টোটালে ঘি মাখাতে হবে না, অবস্থা ভেদে ব্যবস্থা। ছিটে পোটা হলেও ঘি না দিলে ভগবানের ভোগ হবে না। ঘি এবং মিষ্টান্ন, সে যদি অবস্থায় মিষ্টি না থাকে চিনি দিতে পারেন, কিন্তু দেবেন। হ্যাঁ, ঘৃত মিষ্টান্ন অবশ্যম্ভাবী দিতে হবে। তা সেই ঘিয়ের গন্ধে কুকুরের যদি লোভ জাগে কি করে বোঝা যায়? এটা কি? হ্যাঁ হ্যাঁ, ওই লেজ লেজ লাড়ে। সে কুকুরের কি আনন্দ ঘিয়ের গন্ধ। নিমাই বলে চিন্তা করিস না, লাভালাভি করিস না, খাবি। এই ভোগ ঢুকে যাবে আর তুই চালু করে দিবি। তোকে আমি রেখে গেলাম, মা ভোগ রান্না করছে, ভোগ হলেই ঢুকে যাবে মন্দিরে, তুই তাড়াতাড়ি মেরে দিবি। কি? আর তোর ইচ্ছা মিটে যাবে। ভালো জায়গায় রেখে গেলাম, হ্যাঁ, তবে থাক। এত বলি নিমাই চাঁদি চলি গঙ্গার শানে। ওই এত বলি নিমাই চাঁদি চলি গঙ্গার শানে। নিমাই চলে যায়, কুকুরকে রেখে যায়, পিছনে ঘুরে দেখে হতভাগা কুকুর নিমাইয়ের পাছে পাছে যায়। ওরে দুর্ভাগা রে, বললেও শোনে। এই যে দাঁড়িয়ে আছো বাপ, কষ্ট হয়নি? তাহলে আমি কি জায়গা দিতে পারিনি নাকি? না কমিটি দেয়নি? কত বড় মাছ। আচ্ছা, যারা সিটে বসে কলকাতা যায় তারা তো যায়, যারা দাঁড়িয়ে থাকে ট্রেনে তারা তো কলকাতা যায় না। তারাও যায়, তবে দেরিতে যায় বোধহয়। লোকটা বলতে পারলো না আমাকে, বলে বসেও যেখানে যাবে দাঁড়িয়েও। রাধে রাধে। ঠিক আছে বাবা, এই কষ্ট যত করবে ভালো। আর যারা বসে গেছে দেখুন, দু একটা প্রদীপ নিভে গেছে। হ্যাঁ, বলে টম্পার মা আমাকে যাবার সময় ডেকে নিবি, রেখে যাসনি, ডিয়া পিঁপড়ায় খাবে। হ্যাঁ, বলো রাধে রাধে রাধে।
प्रेम से बोलो, आबार बोलो, गली गली में राधे राधे वृंदावने राधे 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 করুণাময়ী রাধে 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 করুণাময়ী রাধে 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 वृंदावन में राधे 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 वृंदावन में राधे 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 राधा रानी की महारानी की राधे 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 बोले गौरांग महाप्रभु की ए कुकुरेर हलो की कुकुर तो कुकुर তোকে বললাম ভোগ ঢুকবে খাবি সে আমার সঙ্গে চলে নিমাই তখন বলে কুকুরের জাত মানুষ যদি হতো বললে বুঝতো কুকুর কি আমারই ভুল হয়েছে এ সব জায়গায় মুক্তা ছড়ালে হবে না হ্যাঁ জায়গায় দিতে হবে এরা যেরকম সেরকম কুকুর তো এদের লেজ বাঁকা যত ওই ভলিউম দেন না কি বলে হ্যাঁ ভলনি দাও যত দাও মলম মাখালেও সজা তাই যেরকম তাকে সেরকম ব্যবস্থা দিতে হবে দাঁড়া তোকে আমি দড়ি দিয়ে মন্দিরে বেঁধে রাখি নিমাই দড়ি খোঁজে ঠাকুর ঘরে দড়ি কোথায় পাবে শেষকালে লক্ষ্য পড়ল পিতা জগন্নাথ মিশ্র প্রতিদিন গীতা ভাগবত পড়ে তারপরে লাল কাপড় দিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখে নিমাই বলে দড়ি আর কোন বাজারে কিনবো এই তো দড়ি আছে ভাগবত খুলে দিয়ে মাটিতে ফেলে দিয়ে ওই দড়ি দিয়ে কুকুরকে বাঁধে বাবা ঘরে নাই যা হচ্ছে হয়ে যাক ঢুকলে ব্যবস্থা নেবে ভাগবতকে মাটিয়ে ফেলে দিয়ে ভাগবতের ডুরি দিয়ে কুকুরের গলায় বাঁধলো এবার বলুন তো দড়ির কটা দিক আছে দড়ির কটা দিক তিনটে দিক এ ছোকরা দড়ির কটা দিক দুটো একটা কুকুরের গলায় বাঁধলো আর একটা দিক বাকি রইল বাঁধবে কোথায় বাঁধবি কোথায় বাঁধবে কোথায় বাঁধবি কোথায় কুকুর ছানা বাঁধবে ওই কোথায় না কুকুর ছানা বাঁধবি কোথায় হায় রে হায় পড়ে না মনে কুকুর ছানা বাঁধবে কোথায় আয় রে আয় পড়ে না মনে কুকুর ছানা বাঁধবি কোথায় এখন ভক্তমন্ডলী মায়েরা কুকুর ছানার লেজ লাড়ছে একটা বাঁধছে আর একটা কুড় বাঁধবে কোথায় মনে পড়ে গেল সিংহাসনের পায়ায় বেঁধে এ তো আর গোড়া দানা নয় যে অনেক খুঁটি পোতা আছে ভগবান রঘুনাথ বাবা পুজো করেন রঘুনাথ শালগ্রাম শিলা সেই সিংহাসনের পায়ায় কুকুরকে বেঁধে দিয়ে বলে ধীরে থাক ভোগ ঢুকলেই চালু কর নিমাই বেঁধে দিয়ে এবার চলল গঙ্গা স্নানে ধরল রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয় ধরল কিশোরীর বিবি নিতাই ডাকিয়া ধরল রে কিশোরীর প্রেম নিতাই ডাকে যা ধরল রে কিশোরীর বিবি নিতাই ডাকিয়া নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে না নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে লওরে কিশোরীর প্রেম নিতাই ডাকে ধরল রে কিশোরীর বিবি নিতাই ডাকিয়া
লরে কিশোরীর প্রেম নিতাই ডাকে ওরে লরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে কলসি কলসি ঢালে প্রেমে তবু না ফুরায় কলসি কলসি ঢালে তবু না ফুরায় কলসি কলসি ঢালে তবু না ফুরায় কলসি কলসি ঢালে তবু না ফুরায় ওরে পাড় ভাঙিয়া ঢেউ লাগিল গোরা চাঁদের গায় 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 নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে আরে নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে 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 ওরে শান্তিপুর ডুবু ডুবু ওরে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে আরে নিতাই ডাকে আয় আয় গৌর হরি হরি বল নিতাই ডাকে আরে নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে আরে লহর কিশোরীর প্রেমে নিতাই ডাকে আ